রাসলীলাকে কেন্দ্র করে, রাসের দিনকে কেন্দ্র করে আজকে ভগবানের কীর্তন শুনছেন মা। কিন্তু আপনাদের একটা কথাই জানাতে চাই, রাস আপনারা শ্রবণ করুন, তাতে দুঃখ নেই, কিন্তু খেয়াল রাখবেন ভগবান হচ্ছে আমাদের পরম পিতা, আর ভগবান কৃষ্ণের সাথে যে মেয়েটি নাচছেন শ্রীমতী রাধা রানী, সেই মেয়েটি কিন্তু আর কেউ নয়, ভগবান কৃষ্ণের অঙ্গ থেকে সৃষ্টি। তাহলে যে ভগবান তার দেহ থেকে একটা নারী মূর্তি তৈরি করেছেন, তার সঙ্গে যে নাচ হচ্ছে এটা কি রসের নাচ, এই উপলব্ধি ক্ষমতাটা যদি থাকে তবে আপনি রাসলীলা দর্শন করতে পারেন, আর তা না হলে আপনি অপরাধ রাখার জায়গা খুঁজে পাবেন না। মানে ধর্ম পালন করলেই যে আপনি মরণকালে শান্তি পাবেন তা নয়, সবকিছুকেই বুঝতে হয়। ধর্মকে নিয়ে ছেলে মানুষই করা, মন্ত্র নিয়ে ছেলে মানুষই করা, ভগবানকে নিয়ে ছেলে মানুষই করা, এইগুলো যার মধ্যে রয়েছে, মৃত্যুর সময় জ্বালা যন্ত্রণা তাকে পেতেই হবে। তাই এই কথাগুলো খেয়াল করবেন। আচ্ছা, এইবার মায়েরা আপনারা বলুন তো, আচ্ছা ওই সদ্যজাত শিশুকে যদি কোলে করে নিয়ে আর ওই সরস্বতীর পায়ের কাছে এরকম ঠেলে গড়িয়ে দেয়, ছেলেটা কান্নাকাটি করবে না হাসাহাসি করবে? এমনিতেই বলুন যে সদ্যজাত ছেলে জন্ম নিয়ে কাঁদে না হাসে? কাঁদবে। আচ্ছা, এরপরে সেই ছেলেটাকে যদি আবার ধুলোই গড়াগড়ি দেয়, তা তো আরো কান্না বেড়ে যাবে। কিন্তু ওমা, আজকে দেখবেন মুকুন্দ সরকার ছেলেটাকে নিয়ে সরস্বতী চরণে যখন গড়িয়ে দিয়েছে, ছেলের কান্না না তুঙ্গে উঠে গেছে, মানে আরো বেড়ে গেছে। এবার যখন দেখলো ছেলের কান্নাটা থামানোই যাচ্ছে না, তখন মুকুন্দ সরকার ছেলেটাকে আবার তুলে নিয়ে দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনাম শোনালো, মধুর হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। কথা শোনার আগে হরিনাম শোনালো, মায়ার কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের 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 কথা শোনার আগে হরিনাম শোনালো। এইখানটা একটা খুব মজার বিষয়। আমাদের গ্রাম বাংলায় একটা, আমি আমার নিজের ঠাকুরমাকে দেখেছি, আমার নিজের ঠাকুরমা। আমরা মায়ের 3 ভাই 3 বোন, আমরা 6 সন্তান, আমার মায়ের 6 সন্তান। তখনকার দিনে 6, 10, 12, 14টা পর্যন্ত সন্তানের মা ছিল। হ্যাঁ, আমি নিজে দেখেছি 18টা 20টা পর্যন্ত সন্তানের মা বাবাকে দেখেছি। তাতে করে সেই মা বাবার কিছু এসে যায় না। আর এখন একটা সন্তানের মায়ের অবস্থাই খারাপ। সেই ছেলেকে মানুষ করতে গেলেই সংসারের সব টাকা পুড়িয়ে যায় আর শরীরে সব এনার্জি শেষ হয়ে যায়। তা শোনেন, আমার ঠাকুরমাকে আমি দেখেছিলাম যে যখন ছেলে বা মেয়ে জন্ম নেয়, ঘরে থাকুক বা নাই থাকুক, অন্তত পাশের বাড়িতে গিয়ে অন্তত ওই ছেলের হাসি ফোটানোর জন্য কি দেয়, যখন ছেলে জন্ম নিয়ে কাঁদে মধু দেয়, মধু দেয়। এইবার যদি ছেলে তাতেও না বলে, তখন ছেলেকে ভোলানোর জন্য কত সুরের গান আছে, কত ছন্দের গান আছে। হ্যাঁ, এখনকার দিনে তো ছেলেদেরকে কান্না ভোলাতে গিয়ে মায়েদের তো এখন ফোন আছে, ফোনেতে ঝিক্কা ঝিকিং গান চালিয়ে দিল, ছেলে ভুলতে শুরু হয়ে গেল। কত কাঁচা কাঁচা হিন্দি গান চালিয়ে দিয়ে ছেলের কান্না ভুলে। হ্যাঁ, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, ছেলে ভুলে যাবে। কিন্তু হরিনাম শুনিয়ে দেখবেন ছেলের কান্না ভুলবে না। কিন্তু যদি কোনো মায়ের গর্ভের সন্তান এইরকম হয় যে কিনা জন্মের সময় কাঁদছে আর দুটো কানে প্রাণ ভরে হরিনাম দিলে কান্না ভুলে যাচ্ছে, জানতে হবে ওই ছেলে একদিন পরম কৃষ্ণ ভক্ত হবে। তাই মায়ার কোনো কথা শোনার আগে, পাড়ার কোনো ছেলেদের বাজে কথা কানে এসে পৌঁছানোর আগে
বাবা আগে ভাগে ছেলেটিকে তড়িঘড়ি করে নিয়ে দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি নাম শোনালো, মধুর হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো, হরি নাম শোনালো, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়েরা আস্তে দেখতে 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 ছেলেটা 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছরের বয়স হয়ে যায়। এবার ওমা 5 বছরের ছেলে মানে ছেলেটা তো বিশাল কিছু ব্যাপার নয়, 5 বছরের ছেলে মানে কোলের বাচ্চা। এবার মুকুন্দ সরকারের কিন্তু একটা নিয়ম আছে, কি জানেন? একটা নিয়ম আছে। মুকুন্দ সরকার মানে যারা ভক্ত হয় তারা কিন্তু খুব বেলা পর্যন্ত ঘুমায় না, এটা সব থেকে বড় প্রশ্ন। মানে যারা নিজের থেকে গোবিন্দকে ভালোবাসেন, আমি এটুকু জানি যে নিজের থেকে যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন তারা সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েন। এটা যদি কেউ করেন তাহলে আমি বলবো যে প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের কিছুক্ষণ আগে 48 মিনিট আগে কারোর যদি ঘুম ভেঙে যায় আর ওই মুহূর্তে যদি ভগবানের নাম প্রেমে নিজেকে ডোবানো যায়, বাকি 24টা ঘন্টার মধ্যে যদি আপনি ভগবানের নাম সময় বিশেষে নাও করে উঠতে পারেন তাতে কোনো অসুবিধে নেই। শুধু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে তার নাম স্মরণ নিলেই ওই শুভক্ষণের প্রেমময় আপনার মোহিত হয়ে যাওয়ার হৃদয় 24 ঘন্টা আপনি নাম প্রেমের মধ্যে নিজেকে পাগল হয়ে থাকবেন। তা ভক্তমণ্ডলী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, মুকুন্দ সরকার তিনি তো পরম বৈষ্ণব, তাই তিনি একটা নিয়ম করে নিয়েছেন। ভোর 3টের সময়, ভালো করে শুনবেন, ঠিক 3টে যখন বাজে উনি বিছানা ছেড়ে দেন। 3টের সময় বিছানা ছেড়ে দিয়ে সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে ওনার প্রথম কাজ হচ্ছে ভাগবত পাঠ করা। 1 ঘন্টা ভাগবত পাঠ করার পরে উনি ঠাকুরকে জাগিয়ে দেন। আর জাগিয়ে দেওয়ার পরে ঠাকুরের সেবা হয়ে যাওয়ার পরে সকালবেলা বেরিয়ে যায় গরিব দুঃখীদের চিকিৎসায়। কিন্তু মা প্রত্যেক দিন সকালবেলায়, প্রতিদিন মানে একটা দিনও কিন্তু বাদ নেই, প্রত্যেক দিন সকালবেলায় ঠিক 3টের সময় ভাগবত পাঠ করেন। একের পর এক পৃষ্ঠা উল্টে উল্টে ভাগবত পাঠ করেন। মুকুন্দ সরকার কখনো কখনো হাসে, আবার কখনো কখনো বুক চাপড়ে কাঁদেন। দরজা জানালা বন্ধ, বাইরে থেকে কেউ শোনে না, একাই শোনে, একাই হাসে, একাই কাঁদে, একাই পাঠ করে। মুকুন্দ সরকার শুধু জানেন বাইরের ভক্তরা নাও যদি আসে, আমি আমার গোপীনাথের কাছে পাঠ করব, আমি শুনবো আর আমার গোপীনাথ শুনবে। কিন্তু মা কোনোদিন কোনো শ্রোতা হয়নি। কিন্তু অবাক কাণ্ড কি জানেন? একদিনকে ভোর 3টের সময় দরজা বন্ধ করাই রয়েছে, ভাগবত পাঠ চোখ বন্ধ করে করছেন, হঠাৎ চোখ খুলে দেখে ডান দিকে একজন শ্রোতা এসে বসে রয়েছেন। কোনোদিন কেউ আসে না, কিন্তু আজকে দেখছে একজন বাচ্চা ছেলে বসে আছে। সে কে? আর কেউ নয়, তিনি হলেন মুকুন্দের
নিজেরই জন্ম দেওয়া ছেলে রঘুনন্দন। রঘুনন্দন চুপটি করে মাথা নিচু করে বাবা ওই যে পাঠ করছে, বাবার ওই ভাগবত পাঠের দিকে মৌন প্রাণ দিয়ে দিয়েছে, চোখ বন্ধ করা রয়েছে। মুকুন্দ সরকার হঠাৎ যেই দেখতে, এ কি এই রঘু, আরে সকালবেলায় এই ঠান্ডায় কেউ ভোরের বেলা ঘুম থেকে উঠে? যা যা তুই শুয়ে পড়, সকালবেলা আসবি। রঘুনন্দন বলছে, বাবা না আমি ঘুমাবো না, আজকে আমি তোমার মুখে ভাগবত শুনবো। কি বললি? দাঁড়া 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 দাঁড়া, ভাগবত শুনবি? শোনান, এত ছোট্ট অল্প বয়সে ভাগবত শুনতে হবে না, তুই শুয়ে পড়, বড় হও, ভাগবত শুনবি, যা চলে যা। না আমি তোমার মুখে ভাগবত শুনবো। এবার যখন বার 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 ছেলেটা বায়না ধরেছে, তখন ছোট্ট ছেলেটাকে কোলে বসিয়ে নিয়ে প্রাণ ভরে ভাগবত পাঠ করে, ভাগবত পাঠ বন্ধ করে দেওয়ার পরে এইবার মুকুন্দ সরকার ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা রঘু, এতক্ষণ যে তুই কোলে বসে আমার ভাগবত শুনলি, আচ্ছা তুই কিছু বুঝতে পেরেছিস? মানে তুই কি কিছু বুঝতে পারলি? রঘুনন্দন বলছে, বাবা না আমি ওই না 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 কিছু বুঝতে পারিনি। বুঝতে পারিস না তো? শোন, এটা তো সংস্কৃত ভাষা, বড় হলে মানে বুঝতে পারবে। এখন শোন, ধীরে ধীরে বড় হ, মানে বুঝবি। আর আমি তোকে বেশি সময় দিলে হবে না, আমার গোপীনাথকে শীঘ্রই জাগাতে হবে। আর গোপীনাথকে জাগানো হয়ে যাওয়ার পরে আমাকে বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা করতে হবে। চলে যা, তুই মায়ের কাছে গিয়ে শুয়ে পড়, আমি এখন গোপীনাথের সেবা করি। এই বলে মায়েরা ঠিক 4টে যখন বেজে গেছে, তখন ওই ছোট্ট ছেলে রঘুনন্দনের মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বাবা বলে দিলেন, এই রঘু চলে যা, তুই ঘরের মধ্যে চলে যা, আমি দরজাটা বন্ধ করে দিই, আমার গোপীনাথকে আমাকে জাগাতে হবে, চলে যা, বেরিয়ে যা। এই বলে ছেলেকে ঘরের বাইরে বার করে দিয়ে প্রকট শ্রীখণ্ডিবার ভক্তির নাম শ্রী মুকুন্দ তালামি দেব বাবা। ভক্তির নাম শ্রী মুকুন্দ দাস, ওই ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানি। আপনাদের বাড়িতে যাদের বিগ্রহ রয়েছে, আস্তে মা চঞ্চল হবেন না। কীর্তনের অনেকগুলো ধারা আছে, কিছু কিছু কীর্তন আছে যে কীর্তন শুনলে পরে ড্যান্স করতে ইচ্ছে করে, মানে কোমর দুলিয়ে 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 কীর্তন। কিন্তু আমি কিন্তু ওই কীর্তনের রস আস্বাদনের পরিবেশ পছন্দ করি না। হয়তো অনেকে আছে কথায় কথায় নাচের গান করে, আসরটা খুব জমাটি হয়ে যায়, কিন্তু ওখানে অনুরাগ কিন্তু থাকে না। যে কীর্তনে সদাই ভজন গান হয়, নাচ হয়, কোমর দোলে, ঘাট দোলে, আনন্দ হয়, হাসাহাসি হয়, সেখানে প্রেম খুঁজে পাওয়া যায় না। আর যেখানে প্রেম না থাকে সেখানে চৈতন্য দেবের সেবা হয় না। আর যেখানে চৈতন্যের সেবা হয় না সেখানে আমার মনে হয় কীর্তন না করে সিরিয়ালের নায়ক নায়িকাদেরকে নিয়ে এসে ড্যান্সের আসর করা অনেক ভালো। যে বাসরে ভগবানের সেবার মর্যাদা পায় না সেখানে কীর্তন করার কোনো মানে হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদের করজোরে বিনয় করে বলবো, এই পালাটা খুব মন প্রাণ দিয়ে মিশিয়ে শুনবেন। আমি ঠিকানাটা দেব, শেষকালে আমার কথা মতো যাবেন, আপনারা পরমানন্দ আর মহৎ কিছু জিনিস আপনি নিয়ে বাড়ি ফিরবেন। আমি শেষকালে ঠিকানা দেব। আর যারা বিগ্রহ সেবা করে, যাদের বাড়িতে নিতাই আছে, গৌর আছে, বা রাধা মাধব আছে, বা গোপাল ঠাকুর আছে, তারা ভালো করে আজকে ওই মুকুন্দ সরকার সেবার যে কৌশল, এটা আজকে দেখে নেন। আজকে মুকুন্দ সরকার দরজার জানালা বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিয়ে এক মনে চোখ বন্ধ করে
প্রকট শ্রীখণ্ডে বাস নাম শ্রী মুকুন্দ দাস। হরি হরি শ্রীখণ্ড ভক্তের নাম শ্রী মুকুন্দ প্রকট শ্রীখণ্ড ভক্তের নাম শ্রী মুকুন্দ হরে গোপীনাথ সেবা জানে ঘরে গোপীনাথ সেবা জানে ঘরে গোপীনাথ সেবা জানে ঘরে গোপীনাথ সেবা জানে। ওমা আচ্ছা মাইক বাবা রিভাবটা হালকা একটু কম, রিভাব থাকবে হালকা হালকা। ওমায়েরা ঠিক আছে। মুকুন্দ সরকার গোপীনাথের সেবা করতে বসেছেন, কয়েকটা তুলসী পাতা নিয়ে চন্দন মাখামাখি করেছে, একটা চরণে তুলসী দিয়ে দিয়েছেন, আর একটা চরণে তুলসী দেবে বলে সবে হাতে নিয়েছেন। পাশের গ্রাম থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে দিয়ে কবিরাজের চরণে আছাড় খেয়ে বলল, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর। এই কে তুই? আরে কে তুই? আমি ভোরের বেলা গোপীনাথের সেবা করছি, দরজা ধাক্কা দিয়ে খুলে দিলি, আর এইভাবে দুম করে এসে আমার পায়ে আছাড়। এই ঠাকুরের সামনে কারো পা ধরতে নেই, ছেড়ে দে, দাঁড়িয়ে থাক। কি হয়েছে তোর? বল তোর কি হয়েছে? বাচ্চা ছেলে হাত জোড় করে বলছেন, কবিরাজ ঠাকুর আপনি একবার আমাদের বাড়িতে যাবেন, এক্ষুনি যাবেন। আরে হ্যাঁ আমি যাব, কি হয়েছে কি? কবিরাজ ঠাকুর আপনি আমার বাড়িতে চলুন না, নইলে ওই মানে আমার বাবাকে বাঁচানো যাবে না। মানে বাবাকে বাঁচানো যাবে না? ঠিক আছে ঠিক আছে, আমি যাব, বাইরে বস, আমি গোপীনাথের সেবা শেষ করি, আমি তারপরে তোর বাড়িতেই প্রথম যাব। বাচ্চা ছেলেটা তখন হাত জোড় করে বলছেন, কবিরাজ ঠাকুর আপনি আগে সেবা করবেন, তারপরে আমার বাড়িতে যাবেন। কবিরাজ ঠাকুর ততক্ষণে আমার বাবাকে না আমি ধরে রাখতে পারবো না। আসলে কি জানেন, আমার যদি কোনো পয়সা কড়ি থাকতো আমি অন্য কবিরাজের কাছে গিয়ে দাঁড়াতাম। আর আমি শুনেছি আপনি নাকি গরিব দুঃখীদের চিকিৎসাটা আগে করার জন্য ছুটে যান, আর আপনি যদি পুজো করতে যান তাহলে আমার বাবাকে কিন্তু বাঁচানো যাবে না। আপনি এক্ষুনি চলুন না, দয়া করে এক্ষুনি চলুন না কবিরাজ ঠাকুর। তখন মুকুন্দ সরকার এইবার মনে মনে চিন্তা করছেন, কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে দিয়ে গৌরহরির কথা চিন্তা করছেন, যে গৌরহরি তোমার কাছে আমি হরিনাম করতে গিয়েছিলাম বলে তুমি আমায় বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা করবি আর একদিকে জীবের সেবা করবি, কিন্তু আমি তো কৃষ্ণ সেবা করতে বসেছি, জীবের সেবার দায়িত্ব এসেছে। এবার আমি কোনটা আগে করি কোনটা পরে করি? কিছুক্ষণ চোখটা বন্ধ করে হঠাৎ চিন্তা করলেন, না 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 না, আগে ভক্ত সেবা, আগে ভক্ত সেবা। আমি একটা জিনিস খুব জানি, যে ভক্ত যদি যন্ত্রণায় ছটফট করে ভগবানও শান্তি পায় না। না না, আমি আগে ছুটে গিয়ে ভক্তের প্রাণটা বাঁচাই। কিন্তু আমি যদি সেবা বন্ধ করে দিয়ে ওই ভক্তের দিকে ছুটে যায়, আমার তো মানে সেবা যদি সম্পন্ন না করে যায় আমার তো মস্তিষ্কও ঠিক থাকবে না। এবার আমি কি করি? একটা ঘরে তো ব্রাহ্মণ ঠাকুরও আমার নেই যে কোনো কোনো পরিস্থিতিতে পড়ে অন্তত ব্রাহ্মণকে দায়িত্ব দিয়ে বেরিয়ে যায়। এবার আমি কি করি? হঠাৎ চিন্তা করলো, আচ্ছা আস্তে
আমার রঘু তো দিন দিন বড় হচ্ছে। একটু আগেই তো রঘু ওই মানে আমার কাছে এসে হরিনাম শুনেছিল, ভাগবত শুনেছিল। আমি তো দেখলাম ও ভাগবত শুনতে 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 আমি লক্ষ্য করলাম ওর চোখ থেকে টপ টপ করে জল গড়াচ্ছে। তাছাড়া আমি ওকে জানি, ছোট্টবেলায় যখন ওর মায়ের কোলে জন্ম নিল সেদিন আমি হরিনাম শুনিয়েছিলাম, ওর কান্না ভুলে গিয়েছিল। আচ্ছা, আজকের মতো যদি ওই সেবার দায়িত্বটা রঘুকে দিয়ে দেওয়া হয় তাহলে কি ভুল হবে? দেখে একবার। এই রঘু, রঘু, এই রঘু, গেলা কোন কার্যান্তরে গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার্যান্তরে আমার গোপীনাথে সেবার তরে, গেলা কোন কার্যান্তরে ওই গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার্যান্তরে আমার গোপীনাথে সেবার তরে, শ্রী রঘুনন্দন শ্রী রঘুনন্দনে ডাকিয়া, শ্রী রঘুনন্দনে ডাকিয়া আর শ্রী রঘুনন্দনে ডাকিয়া, শ্রী রঘুনন্দনে ডাকিয়া শ্রী রঘুনন্দনে ডাকিয়া। হুমায়রা, ভোরের বেলায় যখন বাবা চিৎকার করে রঘুনন্দনকে ডাকলেন, রঘুনন্দন মায়ের কোলের সামনে ঘুমাচ্ছিল, ধরপর করে উঠে এসে বাবার সামনে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ বাবা, তোমায় ডেকেছি, তুমি কাছে এসো, কাছে এসো, সামনে এসো। এই দেখো, এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, ওই বাচ্চা ছেলেটার সঙ্গে আমি যদি এই মুহূর্তে বেরিয়ে না যাই, ওর বাবাকে না বাঁচাতে পারা যাবে না। রঘু, এই রঘু, একটা কথা বলবো? আজকে আমি ওই বাচ্চা ছেলেটার সঙ্গে বেরিয়ে যাচ্ছি, আর আজকের মতন এই যে গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে, ছোট্ট পাথরের গোপীনাথ, আজকের মতন গোপীনাথের সেবাটা রঘু তোমার উপরে আমি দায়িত্বটা দিয়ে যাচ্ছি। তুমি আজকে ভালো করে সুন্দর করে গোপীনাথের সেবাটা করে দিও, কেমন? বাবা, এ তুমি কি বলছো? দাঁড়াও 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 দাঁড়াও, এ তুমি কি বললে? আমি গোপীনাথের সেবা করব? আমি গোপীনাথের কোনো নিয়ম জানি? আগে ফুল দেয় নাকি আগে চন্দন দেয় নাকি আগে ভোগ নিবেদন করে? আমি তো সব কিছুই জানি না বাবা, আমি কি করে গোপীনাথের সেবা করব? তুমি একটা কাজ করো, তুমি গোপীনাথের সেবাটা একটু তাড়াহুড়ো করে দিয়ে তুমি ওই বাচ্চা ছেলেটার সঙ্গে চলে যাও। আমি তো গোপীনাথের কোনো নিয়ম টিয়ম কিছু জানি না বাবা, আমি মন্ত্র জানি না, আমি কিচ্ছু জানি না। কি বললে? দাঁড়া, এই রঘু, গোপীনাথের পুজো করতে গেলে গোপীনাথের নিয়ম কিছু জানতে হবে না। আমি তো তোর বাবা, আমি একটা কথা বলি, কোনো নিয়ম জানতে হবে না। তুই মায়ের কাছে যাবি, আর মায়ের কাছে গিয়ে দেখবি একটা থালার মধ্যে কতগুলো নাড়ু তৈরি করা রয়েছে, ক্ষীরের নাড়ু। সেই ক্ষীরের নাড়ুর থালাটা মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসে গোপীনাথের সামনে বসে বসে কি করবি জানিস? কিচ্ছু করতে হবে না, তোকে তুলসী পাতাও নিতে হবে না, তোকে ফুল দিতে হবে না, তোকে জল দিতে হবে না, তোকে কিচ্ছু করতে হবে না। শুধু মায়ের কাছ থেকে ক্ষীরের নাড়ুর থালা নিয়ে গোপীনাথের পায়ের কাছে রেখে হাত জোড় করে তুই শুধু গোপীনাথের সামনে বসে বসে কাঁদবি, শুধু কাঁদবি, দেখবি গোপীনাথের সেবা হয়ে যাবে। চলে যা, আর কিছু নয়, আর কিছু নয়, চলে যা, ঘরে কৃষ্ণ সেবা আছে। এই রঘু,
ঘরে আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়াইবা ঘরে আছে কৃষ্ণ সেবা তার যত্ন করি খাওয়াইবা আছে কৃষ্ণ সেবা তারে যত্ন করি খাওয়াইবা ঘরে আছে কৃষ্ণ সেবা তার যত্ন করি খাওয়াইবা এত বলি মুকুন্দ চলিলা 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 এত বলি মুকুন্দ চলিলা। ও বাবা কি গম গম করে গো বাবা, হরি বল হরি বল হরি বল, জয় নিতাই। মায়েরা, আজকে মুকুন্দ সরকার ওই ছোট্ট রঘুনন্দনের উপরে সকল দায়ী দায়িত্ব ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। শোনেন, এবার যখন ছেলের উপরে দায়িত্ব দিয়ে বাবা মানে মন্দির থেকে সবেমাত্র বাইরে বেরিয়েছে, হঠাৎ করে ছেলেটি পিছন দিক দিয়ে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলেন। ও বাবা, বাবা তুমি যে আমাকে দায়ী দায়িত্ব দিয়ে বেরিয়ে যাচ্ছ, আচ্ছা আমি একটা কথা বলি বাবা, আমি যে গোপীনাথের সেবা করব, গোপীনাথের সেবা করতে গেলে আমি যেটা শুনেছি মন্ত্র জানতে হয়, কিন্তু আমি তো মন্ত্র জানি না বাবা। কি বললি? মন্ত্র? আর একবার বল মন্ত্র, বারবার বল মন্ত্র 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 মন্ত্র। এই রঘু, মন্ত্র মনের সঙ্গে ত্র যোগ করলে হয় মন্ত্র। মন যুক্ত ত্র, মন মানে হচ্ছে মন, আর ত্র মানে হচ্ছে ত্রাণ করা। এই যে আমরা মন্ত্র শুনি, দীক্ষা মন্ত্র ধারণ করি, এগুলো কেন? তার কারণ হচ্ছে মনের মধ্যে জেনে বা অজানার বশে যখন কোনো ময়লা, কোনো অপরাধ, কোনো পাপ এসে জমতে থাকে, ওটাকে ত্রাণ করার জন্য, পরিষ্কার করার জন্য যে মন শক্তি ধারণ করা হয় তাকে বলা হয় মন যুক্ত ত্র সমান মন্ত্র। তা আজকে বাবা কি সুন্দর বুঝিয়ে দিলেন। রঘু, হ্যাঁ রে বাবা, তোর বয়স 5 বছর, আর তোর মনে না এখনো কোনো পাপ আসেনি, মনে কোনো ময়লা এখনো জমেনি, তাই এখনই তোকে মন্ত্র নিতে হবে না। তুই যত ধীরে ধীরে বড় হবি মন্ত্র শিখবি, এখন শুধু ভগবানকে ডেকে যা। যখনই এই কথাটা বলেছে না, রঘুনন্দন সবই ভুলে গেল, কিন্তু বাবাকে শুধু একটা কথা জিজ্ঞেস করলেন, বাবা ঠিক আছে আমি সব কিছুটাই বুঝে গেছি, কিন্তু একটা কথা বাবা জিজ্ঞেস করব, আমি যদি গোপীনাথের কাছে সেবা দিতে যাই, গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে? এবার বাবা কি বলবে? বাচ্চা ছেলের প্রশ্ন, যেই বলেছে গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে, তখন বাবা বলছে কেন খাবে না? ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে খাবে না কেন? এই আমি তোর সঙ্গে এইভাবে সময় দিলে হবে না, চলে যা, মায়ের কাছে কৃষ্ণ সেবা আছে। আমি এখন চলে গেলাম, চলে যা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। এত বলি গোপীনাথ সম্মুখে
গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে ধরি গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে ধরিলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বাচ্চা ছেলে রঘুনন্দনের উপরে সকল দায়ী দায়িত্ব দিয়ে বাবা বেরিয়ে গেলেন। ওমা, এবার ছোট্ট ছেলে রঘুনন্দন মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা কান্নাকাটি করে চেয়ে নিয়ে আসলেন। নাড়ুর থালা হাতে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরে গিয়ে দরজা জানালা সব খোলা রয়েছে, আর ছোট্ট গোপীনাথের সামনে নাড়ুর থালাটা রেখে দিয়ে ছোট্ট ছেলে রঘুনন্দন বলে উঠলেন, ঠাকুর ঠাকুর। এত শব্দ আসলে কি করে গান হয় গো? সমস্যা। নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। জয় নিতাই। যাই হোক, ছোট্ট ছেলে বাবার কথা শুনে যখন সেবা দিতে গেলেন, নাড়ুর থালা হাতে নিয়ে যখন মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন গোপীনাথের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, রঘুনন্দন হাত জোড় করে বলছেন, একটু আস্তে একটু আস্তে। ওই শব্দটা ছোট থাকে, শব্দটা ভীষণ কানে লাগছে। এবার শুধু কথাই হোক। ছোট্ট ছেলে রঘুনন্দন নাড়ুর থালা হাতে নিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমি তো তোমার কোনো নিয়ম জানি না ঠাকুর, তুমি তো নিজে চোখেই দেখলে যে একটা বাচ্চা ছেলে বাবাকে জোর করে তুলে নিয়ে চলে গেল, তা না হলে তো বাবা কোনোদিন তোমার পুজো বন্ধ করেনি ঠাকুর, তুমি এসো আমার হাতে নাড়ু খেয়ে নাও। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, নাড়ু খেলো না। হঠাৎ রঘুনন্দন মনে মনে চিন্তা করলো, বাবা যখন পুজো করে দরজা বন্ধ করে দেয়, আর হয়তো আমি দরজা জানালা বন্ধ করিনি বলে গোপীনাথ সেবা করছে না, সেই জন্য দরজা জানালা বন্ধ করে দিলে। হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটাকে নামিয়ে দিল। গোপীনাথ সুন্দর করে ধুতি পরেছিল, যেটা মুকুন্দ সরকার পরিয়ে দিয়ে যায়, সেই ধুতিটাকেও সুন্দর করে নিজে পরিয়ে দেবেন বলে নিজে কোলে বসিয়ে গোপীনাথ এই ধুতি খুলেনি, আবার ধুতি পরাতে শুরু করলেন। অলংকার, পোশাক, বাঁশি সব কিছু খুলে নূতন করে সাজিয়ে দিয়ে যখন গোপীনাথের সেবা দিতে গেল মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন, তখনও কিন্তু গোপীনাথ সেবা গ্রহণ করলো না। তখন রঘুনাথ বলছে, ঠাকুর মাকে সাধ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। জয় নিতাই। এইবার যখন দেখলো সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায়, তখনও যখন গোপীনাথ নাড়ু খেলো না, এইবার রঘুনন্দন মনে মনে চিন্তা করল, বাবা আমাকে বলে দিয়ে গেছিল আমি যদি গোপীনাথের সামনে বসে বসে শুধু কাঁদি, বাবা আমাকে বলেছিল গোপীনাথ নাড়ু খাবে, কিন্তু এ তো দেখি গোপীনাথ নাড়ুই খাচ্ছে না, চুপটি করে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর আজকে একটা কথা আমি তোমায় বলি, আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও, আমার এই কালো মুখ আমার বাবাকে আমি কোনোদিন কখনো দেখাবো না। আমি আজকে তোমার সামনে মরবো গোপীনাথ, আজকে আমি তোমার সামনে মরবো, আজকে আমি তোমার সামনে মরবো। কিন্তু পাথরের গোপীনাথ কি নাড়ু খায়? কিন্তু মা, ওই যে বাবা বলেছে নাড়ু খায়, কিন্তু যেহেতু বয়সটা কম
সে বেটা ভেবেছে যে গোপীনাথ বোধ হয় মানুষের মতো নাড়ু খায়, কিন্তু গোপীনাথ যে মানুষের মতো নাড়ু খায় না, প্রসাদ করে, এটা ছোট্ট ছেলেটা জানে না। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসছে কিন্তু তবুও গোপীনাথ নাড়ু খাচ্ছে না, তখন রঘুনন্দন কেঁদে উঠলেন যে ঠাকুর, তুমি যদি আজকে নাড়ু না খাও, আমার এই কালো মুখ আমি বাবাকে কখনো দেখাবো না, আমি মরবো, আমি মরবো, আমি মরবো। এই বলে সেই ছোট্ট ছেলে রঘুনন্দন ওই ছোট্ট গোপীনাথ যে পাথরের বেদির ওপরে দাঁড়িয়েছিল, সেই পাথরের বেদির ওপরে মাথা ঠুকতে লাগলো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। চোখের জলে আর রক্তে ভেসে যায় মন্দির প্রান্ত। গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ছোট্ট শিশু তো বোঝে না যে আমি মানুষের মতো নাড়ু খেতে পারি নাই, আমি শুধু দৃষ্টি দিয়ে প্রসাদ করি মাত্র। কিন্তু বাবার কথায় বিশ্বাস করে ভেবেছে বুঝে আমি মানুষের মতো নাড়ু খাই। ও মায়েরা, ছেলেটা আর কোনো দিকে লক্ষ্য নজর না করে তার একটাই লক্ষ্য, আমি মাথা ঠুকতে 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 মরে যাব। এবার ওই 5 বছরের শিশু মাথা ঠুকতে ঠুকতে মাথা কেটে গিয়ে 2 ফোঁটা রক্ত যখন বেদির উপরে ঝরল, আর কি গোপীনাথ পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? যে গোপীনাথ পাথর হয়ে দাঁড়িয়েছিল, সেই পাথরের ভেতর থেকে কি যেন হাত বার করে বললেন, রঘুনন্দন নাড়ু দে। তাই রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও, ও গো গোপীনাথ নাড়ু খাও। আস্তে মায়েরা, একেবারেই বানানো কোনো গল্প নয়, এটা সত্য ইতিহাস। সব থেকে বড় কথা হচ্ছে, যে বিগ্রহটার সামনে রঘুনন্দন গিয়েছিল, সেই বিগ্রহটা যদি আপনারা দেখতে চান, এখনো সেই বিগ্রহটা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর যে রঘুনন্দন মাথা ঠুকেছিল, সেই রঘুনন্দনের সমাধি, সেই রঘুনন্দনের জন্মস্থান, তার বংশের মানুষজন এখনো রয়েছে। আপনারা যাবেন, সত্য ঘটনা। এবং মাথা ঠুকে ঠুকে যখন নাড়ু খাচ্ছে না, তখন সাক্ষাৎ গোপীনাথের ভেতর থেকে স্বয়ং ভগবান একটা ছোট্ট মানুষের রূপ ধারণ করে রঘুনন্দনের সামনে সে হাত বাড়িয়ে নাড়ু খেয়েছিল। এবং থালাতে যতগুলো নাড়ু ছিল, একটা একটা করে নাড়ু রঘুনন্দন গোপীনাথের মুখে দিচ্ছে, আর গোপীনাথ এক এক করে নাড়ু খাচ্ছে। এই খেতে 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 যখন নাড়ুগুলো ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, তখন রঘুনন্দন নাড়ুর থালাটা একটু সরিয়ে নিয়ে বলে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, বাবা তো প্রত্যেক দিন তোমাকে সেবা দিতে আসে, কিন্তু বাবা সেবা শেষ করে যখন বাড়িতে যায়, আমি কিন্তু দেখেছি বাবার থালায় কিন্তু অনেক নাড়ু থাকে।
কিন্তু আজকে তুমি এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছ ঠাকুর। তুমি যদি সব নাড়ু খেয়ে নাও তাহলে আমি প্রসাদ করব কি করে? ঠাকুর ঠাকুর, আজকে তুমি সব নাড়ুগুলো খেও না ঠাকুর, সব খেও না ঠাকুর। এই কয়েকখানা নাড়ু আছে, এই কতগুলো নাড়ু আছে, এই কতগুলো নাড়ু রেখে দাও ঠাকুর। এগুলো আমার বাড়িতে যারা ভক্তরা আসবে তাদেরকে আমি প্রসাদ করে খাইয়ে দেব। গোপীনাথ বলছে, ওরে রঘুনন্দন রে, ওরে রঘুনন্দন রে, তোর বাবা আমাকে প্রত্যেক দিন কত ভাবে আমায় সেবা দিল বটে, কিন্তু তোর বাবার হাতে আমি কোনোদিন নাড়ু খাই না। আর আজকে আমি তোর হাতে কেন এত নাড়ু খেলাম জানিস? আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলাং তয়াং জমে ভক্তা প্রযোজ্যতে। ওরে রঘুনন্দন রে, আমাকে ভালোবেসে যদি কেউ একটা ফল দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদে, আমি ভগবান হয়েও তার হাতের সেই ফল হাত বাড়িয়ে গ্রহণ করি। আর ফল দিতে না পেরে শুধু যদি একটা গাছের ফুল দেয় আমার চরণে, আমি তার হাতের সেই ফুল খাই রে রঘুনন্দন। আর ফুলও জোগাড় করতে না পেরে শুধু যদি আমার চরণে কেউ একটা তুলসী পত্র দিয়ে কেঁদে কেঁদে বলতে পারে, হে গোবিন্দ, আজ আমি তোমার চরণে কিচ্ছু দিতে পারলাম না, এই পাতাটুকুই তোমার চরণে নিবেদন করলাম, আমি হাত বাড়িয়ে সেই পাতাও মুখে তুলে দিয়ে খাই। কিন্তু ওরে রঘুনন্দন রে, তুই আমায় ফল দিলি না, ফুলও দিলি না, পাতাও দিলি না, শুধু জলও দিলি নাই, তুই দিয়েছিস আমার বড় প্রিয় সেই ক্ষীরের নাড়ু। তা আবার প্রতিটি ক্ষীরের নাড়ু নয়নের জলে ভিজিয়ে দিয়েছিস। ওরে রঘুনন্দন রে, আমি যে সকল কিছু সইতে পারি, ভক্তের নয়ন বাড়ি সইতে নারী। ওরে রঘুনন্দন নাড়ু দে, হরি হরি রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। না, তখন থেকে তুমি আমাকে শুধু ভুলিয়ে ভালিয়ে এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছ। এই একটা নাড়ু রয়েছে, এটা আমি তোমাকে দেব না, এটা আমি আঁচলের মধ্যে লুকিয়ে নিলাম। হুমায়রা, মানে সব নাড়ুগুলো যখন এক এক করে শেষ হয়ে যাচ্ছে, রঘুনন্দন একটু বুদ্ধি করে একটা নাড়ু পড়ে রয়েছে, ওটা নিয়ে দুম করে লুকিয়ে নিল। লুকিয়ে নিয়ে বলছে, এই নাড়ুটা আমি তোমার মুখে দেব না। তখন ওই গোপীনাথ বলছে, এই রঘু, ওই নাড়ুটা আমার মুখে দিতে হবে না, ওটা তুই আমার হাতের উপরে দে তো। না, আমি দেব না। দে বলছি। না, আমি দেব না। দে বলছি। না, দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, মোটেই দেব না। দিবি না? না, আমি দেব না। তুই দিবি না? না, আমি দেব না। আমি যদি না দিই তুমি আমার কি করবে? এবার রঘুনন্দন যখনই বলেছে না দিলে কি করবে, তখন সাক্ষাৎ ভগবান গোপীনাথ বলছেন, রে রঘু, তুই যদি নাড়ুটা আমার হাতে না দিস না, আজকের দিনটা তুই পুজো সেরে বাড়ি চলে যা। কাল সকাল বেলায় তোর বাবা প্রথমেই যখন আমার মন্দিরের দরজাটা খুলবে, প্রথমেই আমি তোর বাবাকে বলবো, রঘুনন্দনকে পুজো করতে পাঠিয়েছিলে, আমি নাড়ু চেয়েছি, আমাকে দেয়নি। বাবা, এ কি গোপীনাথ? না 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 না, এটা ঠিক নয় গোপীনাথ, এটা ঠিক নয়। ঠিক আছে, ঠিক আছে, বাবাকে বলতে হবে না। ঠিক আছে, আমি নাড়ুটা দিচ্ছি, কিন্তু ঠাকুর, এতগুলো নাড়ু তো আমি তোমার নিজে হাতে মুখের উপরে তুলে দিলাম, কিন্তু শেষকালের নাড়ুটা
তুমি মুখ বাড়াচ্ছ না, হাত বাড়িয়ে নিতে চাইছো কেন? কেন নিতে চাইছে? আমার হাতে আগে দে, তারপরে বলছে। এইবার গোপীনাথ যেই না ডান হাত বাড়িয়েছে, অমনি রঘুনন্দন একটা নাড়ু গোপীনাথের ডান হাতে দিয়েছে। অমনি গোপীনাথ ডান হাতে নাড়ুটি নিয়ে বলছে, ওরে রঘুনন্দন রে, আমি গীতায় প্রতিজ্ঞা করেছি যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমিও তাকেই ঠিক তেমন ভাবে ভালোবাসি। এই কীর্তনের আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার একটুখানি কীর্তন শুনে, আমিও তার হৃদয় মন্দিরে বসে মন দিয়ে তার কথা শুনি। আর যদি কেউ আমার কথা ভেবে ভেবে নয়ন জলে প্রাণ ভাসায়, গোলকে বসে বসে আমিও তার জন্য কাঁদি রে রঘু। তাই ওরে রঘুনন্দন রে, তুই যে আমায় এতগুলো নাড়ু খাওয়ালি, আমি গীতায় পরিষ্কার করে উল্লেখ করেছি আমাকে তুই এতগুলো নাড়ু খাইয়ে দিলি, এইবার শেষকালের একটা নাড়ু যদি আমি নিজ হাতে তোর মুখে না তুলে দিই, তাহলে আমি ভগবান হয়েও আমার গীতার প্রতিজ্ঞা ভঙ্গ হবে। তাই ওরে রঘুনন্দন মুখ খোল, হরি রঘুনন্দন মুখ খোল, রঘুনন্দন মুখ খোল, রঘুনন্দন মুখ খোল, রঘুনন্দন মুখ খোল। না, এ কি রঘুনন্দন মুখ খোল মানে আমি খাবো? না 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 ঠাকুর, এটা ঠিক হচ্ছে না ঠাকুর। মানে ঠাকুর ঘরে বসে কেউ নাড়ু খায় কই, এটা তো আমার জানা নেই ঠাকুর। ওটা তুমি খেয়ে না, ওটা তুমি খেয়ে না। খা বলছি না, আমি খাবো না। ঠাকুর ঘরে বসে আবার কেউ নাড়ু খায়? ওটা তুমি খাও। খা বলছি না, আমি খাবো না। খাবি না? না, আমি খাবো না। তুই যদি না খাস আমার সঙ্গে তুই জোর করে পারবি? আমার সঙ্গে জোর করে পারবি? কে নাড়ু খায় এইবার দেখ। এই বলে গোপীনাথ বাম হাতে জোর করে রঘুনন্দনকে টেনে নিয়ে সামনে বসিয়ে নেয়। রঘুনন্দনকে বাম হাতে টেনে নিয়ে জোর করে বসিয়ে দিয়ে স্বয়ং গোপীনাথ বাম হাতে রঘুনন্দনের নরম গালটি টিপে ধরল। আর ছোট্ট রঘুনন্দনের যেই না মুখটা হাঁ হয়ে গেল, অমনি ডান হাতে গোপীনাথ ছোট্ট নাড়ু নিয়ে ছোট্ট রঘুনন্দনের ওই ছোট্ট গালের ভেতরে রঘুনন্দন নাড়ু খাও, হরি হরি রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও, গোপীনাথ 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 গোপীনাথ, রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও। ঠাকুর তুমি একদম ভালো নয় ঠাকুর। ঠাকুর ঘরে বসে কেউ নাড়ু খায়, তুমি আমাকে জোর করে খাইয়ে দিলে। বাবা মা এরা যদি জানতে পারে আমায় কি বলবে? এই রঘু, কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। চলে যা, তুই বাইরে চলে যা, তোর পুজো শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যা। এই বলে মায়েরা রঘুনন্দনকে যখনই বলেছে বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে রঘুনন্দন পিছন ঘুরে যখন বার হতে যাবে, গোপীনাথ দুম করে রঘুনন্দনের হাতটি ধরল। হাতটি ধরেই বলছে, দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা নামিয়েছিলি, ধরিয়ে দিয়ে যা। আমার মাথার চূড়াটা খুলে দিয়েছিলি, মনে আছে? চূড়াটা পরিয়ে দিয়ে যা। সুন্দর করে ধুতি পরিয়ে দিয়েছিল তোর বাবা, সেটা খুলে দিয়েছিলি, ভালো করে ধুতি পরিয়ে দিয়ে যা। সমস্ত গয়না অলংকার বাঁশি চূড়া সবকিছু পরিয়ে দিতে দিতে
সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, কিন্তু মায়ের তো মন অস্থির হয়ে যাচ্ছে। ছেলেটা মন্দিরে ঢুকেছিল সকালবেলা, এখনো ছেলেটা বার হওয়ার নাম নেই। ছেলে কি করছে এই বলে মা তড়ি গড়ি গিয়ে করে দরজার সামনে গিয়ে দরজা ধাক্কা, এই রঘু, রঘু, এই তো ছেলে বেরিয়েছে। যেই রঘুনন্দন দরজা খুলে বাইরে বার হতে যাবে, মা তো একটা জিনিস দেখে অবাক হয়ে গেলেন। রঘুনন্দনকে দেখতে পেল, কিন্তু নাড়ুর থালায় নাড়ু দেখতে পেল না। মা বলছে, হ্যাঁ রে রঘু, হ্যাঁ রঘু, তোর বাবা তোকে মন্দিরে পাঠিয়েছিল সেবা দেওয়ার জন্য ভগবানকে। তা তুই যে সকাল থেকে দুপুরটা গড়িয়ে বিকেল গড়িয়ে ফেললি, সেবাও যে দিলি, তোর নাড়ু থালা খালি কেন? যখনই বলেছে নাড়ু থালা খালি কেন, তখন রঘুনন্দন বলছেন, ওমা আজকে না ওই মানে নাড়ু থালাটা কেন খালি জানো? আজকে ওই যে মন্দিরের ভেতরে যে গোপীনাথ, ওই গোপীনাথ একটা একটা করে না সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। বাহ 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 বাহ, তোমার বাবা, তোমার জন্মের পর থেকে আমাকে প্রায় দিন বলতো, আমাদের অবর্তমানে আমার ছেলেই পরম ভক্ত হবে। আর এই কিনা তার প্রমাণ। মন্দিরের ভেতরে এক এক করে নাড়ুগুলো শেষ করেছে, আর গুছিয়ে বাগিয়ে মিথ্যে কথা বলছে গোপীনাথ নাড়ু খেয়েছে। রঘুনন্দন বলছে, উমা না, আমি মিথ্যে বলছি না, ওই তো গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে, তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো না। গোপীনাথ আবার মিথ্যে কথা বলে। গোপীনাথ বলবে, আমি নাড়ু খেয়েছি, সত্যি করে বল। আমি সত্যি করে বলছি মা, আমি নাড়ু খাইনি। তুই নাড়ু খাসনি? না, গোপীনাথ নাড়ু খেয়েছে, তুমি জিজ্ঞেস করো। তুই নাড়ু খাসনি? না, আমি নাড়ু খাইনি। তুই নাড়ু খাসনি? না, আমি নাড়ু খাইনি। তুই সামনে আয় তো দেখি, সামনে আয়, আমার কাছে আয়, এইখানে দাঁড়া দেখি, এবার মুখটা দেখি, হাঁ কর তো দেখি। এই বলে যখনই মায়ের কথায় রঘুনন্দন মুখটা হাঁ করেছে, অমনি দেখতে পেল দাঁতের ফাঁকে নাড়ু লেগে রয়েছে। কিরে, এতক্ষণ সমানে তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস, আমি নাড়ু খাইনি, আমি নাড়ু খাইনি, আমি নাড়ু খাইনি। তো তুই যদি নাড়ু না খাবি, তো তো দাঁতের ফাঁকে নাড়ু লেগে রয়েছে কি করে? যখনই বলেছে দাঁতের, রঘুনন্দনের মনে পড়ে গেল। রঘুনন্দন বলছে, ও মা আসলে কি জানো মা, ওই মানে আমি নাড়ু খেতে চাইছিলাম না, ওই রঘুনন্দন ওই গোপীনাথ সব নাড়ু খেয়েছে, শুধু একটা নাড়ু জোর করে আমার মুখে তুলে দিয়েছিল। বাহ বাহ বাবা, একটা মিথ্যে কথা বলতে গেলে যে সাজিয়ে 10টা মিথ্যে কথা বলতে হয়, ছেলে তৈরি? তোমার বাবা আসুক, তোমার বাবাকে আমি সব গুছিয়ে বলবো। এবার আমাকে খালি নাড়ুর থালাটা দাও। তোমার বাবা বাড়িতে এসেই প্রথমেই আমার কাছে হাত বাড়িয়ে গোপীনাথের প্রসাদ চাইবে। আর তোমার বাবাও হয়েছে তেমন, বাড়িতে এসে গোপীনাথের প্রসাদ যদি না পায়, সে আর কিচ্ছুই খাবি না। আর তুমি তো সমস্ত নাড়ুগুলোকে শেষ করেছো, তাহলে এইবার আমি কি করি? মা মনে মনে চিন্তা করলো যে আমি বরং এত সময় না দিয়ে তড়ি ঘড়ি করে পাশের ঘরে গিয়ে 4টে নাড়ু তৈরি করে তাতে তুলসী পত্র চাপিয়ে রেখে দেব। স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীকে ওইগুলোই প্রসাদ বলে খাইয়ে দেব। শেষকালে ঠান্ডা মাথায় রঘুনন্দনের সব ঘটনা খুলে বলবো। এই রঘু, দে নাড়ু থালাটা দে, আমি লুকিয়ে লুকিয়ে নাড়ু তৈরি করি। এই বলে মা পাশের ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে নাড়ু তৈরি করতে গেছে, আর ওইদিকে উল্টো দরজা দিয়ে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, হরি হরি বল। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। আরে প্রসাদ নৈবেদ্য আনো দেখি, বাবা প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি, আরে প্রসাদ নৈবেদ্য
আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি। প্রসাদ নৈবেদ্য জানো দেখে, প্রসাদ নৈবেদ্য জানো দেখি, আমি দেখব কেমন পূজা দিয়েছো। না না না, প্রসাদ নৈবেদ্য আনো দেখি। শিশু কহে বাবা শোনো, সকলি খাইল যেন। শিশু কহে বাবা শোনো, সকল খাইল যেন। শিশু কহে বাবা শোনো, সকল খাইল যেন। অবশেষ কিছু নাহি রাখে, অবশিষ্ট কিছু নাহি রাখে। অবশেষ কিছু নাহি রাখে, অবশেষ কিছু নাহি রাখে, অবশেষে কিছু নাহি রাখে। এবার বাবা যখন উল্টো দরজা দিয়ে প্রবেশ করেছে, বাবার প্রথম দায়িত্ব হচ্ছে ওই নিজে জন্ম দেওয়া ছেলের কাছে যাওয়াটা। ছেলের কাছে ছুটতে গিয়ে বলছে, এই রঘু, এই রঘু, এই রঘু। বাবা তুমি আমাকে, হ্যাঁ তোমায় ডাকছি, কাছে এসো, কাছে এসো। আমি যে তোমাকে সকালবেলায় গোপীনাথের মন্দিরে পাঠিয়েছিলাম সেবা দেবার জন্য, তা কই তুমি কেমন সেবা দিয়েছো দেখি, দেখি কেমন সেবা দিয়েছ। তখন এবার রঘুনন্দন বলছেন, বাবা তুমি গোপীনাথের সেবার প্রসাদ দেখবে, দেখবে তুমি? আর তাছাড়া তুমি প্রসাদ কি পেতে চাইছো? প্রসাদ যদি তোমাকে পেতে হয় তাহলে একটুখানি অপেক্ষা করে যাও বাবা, পাশের ঘরে মা না ওই লুকিয়ে লুকিয়ে নতুন করে নাড়ু তৈরি করে তোমাকে প্রসাদ খাইয়ে দেয়। নূতন করে নাড়ু, এই রঘু নূতন করে নাড়ু মানে কি? আমি তো তোমাকে দেখে গেলাম যে মা তোমার জন্য নাড়ু তৈরি করে রেখেছে, সেইগুলো নিয়ে মন্দিরে গেলে তা আবার নূতন করে নাড়ু মানে? তার মানে আজকে কি প্রসাদ বিতরণ করতে গিয়ে সব ফুরিয়ে গেছে? তখন এবার রঘুনন্দন বলছে, ও বাবা আজকে প্রসাদ বিতরণ আমি করব কি করে? আজকে না তোমার ওই মন্দিরের গোপীনাথ একটা একটা করে নাড়ু খেতে 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 থালায় যতগুলো নাড়ু ছিল সব নাড়ুগুলো শেষ করে দিয়েছেন রঘুনন্দন। বাবার সামনে দাঁড়িয়ে রহস্য করে ছেলেদের কথা বলতে নেই, রহস্য করে কথা বলতে নেই, সত্যি করে বলো নাড়ুগুলো কি করে হয়েছে। যখনই বলেছে সত্যি করে বলো নাড়ুগুলো কি হয়েছে, কি বাজছে, যখনই বলেছে সত্যি করে বলো নাড়ুগুলো কি হয়েছে, তখন কিছুতেই রঘুনন্দন স্বীকার করলো না। এবং সেই স্বীকার করানোর জন্য বাবা পুনরায় পরীক্ষা করার জন্য রঘুনন্দনকে আবার পরের দিনে সেবার দায়িত্ব পাঠিয়েছিলেন। এবং দ্বিতীয় দিনেও সেবার দায়িত্ব যখন পাঠায়, সেই দিনও রঘুনন্দন মুকুন্দ সরকারের ছেলে সেবা দিতে গিয়ে মাথা ঠুকলো, কিন্তু সেদিন গোপীনাথ আর আসেনি, কারণ দরজার আড়ালে মুকুন্দ সরকার দাঁড়িয়েছিল। কিন্তু এদিকে যখন মাথা ঠুকছে, রক্তে মন্দির ভেসে যাচ্ছে, তখন ওই রক্ত মোছার জন্য, চোখের জল মোছানোর জন্য রঘুনন্দনের ডাকে আবার গোপীনাথ হাত বাড়িয়ে নাড়ু খেয়েছিল। এবং সেই রঘুনন্দনের হাতে নাড়ু খাওয়ার চিৎকার শুনতে পেয়ে মুকুন্দ সরকার দরজা খুলে যখন রঘুনন্দনকে দেখতে গেল, দেখল পাথরের গোপীনাথ পাথর হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু যে পাথরের নাড়ুটা দাঁড়িয়েছিল সেই গোপীনাথের হাতে, সেই নাড়ুটা কিন্তু মুকুন্দ সরকার এর আগে কোনোদিন দেখেনি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যে নাড়ুটা খাওয়াতে গিয়েছিল রঘুনন্দন, তার অর্ধেকটা নাড়ু পাথর হয়ে গেল বাবা যখন দরজা খুলে দিলেন। এবং এখনো যদি আপনারা মুকুন্দ সরকারের ওই জায়গায় যান, যে নাড়ু হয়ে গেছিল পাথরের, সেই পাথরের গোপীনাথ এখনো অর্ধেক নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে শ্রীখণ্ডের মাঠে। আপনারা এখান থেকে হাওড়া স্টেশনে যাবেন, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লাইনের ট্রেনে চেপে কাটোয়ায় যাবেন, কাটোয়া স্টেশন থেকে বাসে করে শ্রীখণ্ড গ্রামে নামবেন এবং সেইখানে গিয়ে
আজকে যে রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল সেই গোপীনাথ, সেই রঘুনন্দনের সমাধি, সেই মুকুন্দ রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় বৃন্দা